আল্লাহ হাদিকে আপনি মাফ করে দেন। আল্লাহ হাদির রক্তের উপর কোরআনকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। কি এটা কিছুক্ষণ আগে, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু ইয়াসসির হিসাবাহু। আল্লাহ তাকে মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তার একমাত্র ফুটফুটে 2 বছরের সন্তানটার দায়িত্ব তুমি নিজে গ্রহণ করো। তার বিবির তুমি হামি ও নাসের হয়ে যাও। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দাও। শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা তাকে দান করো। আমরাও শহীদ হতে চাই, কি বলেন? শহীদ হতে চান কিনা? হাত তুলে দেখা দেন কারা কারা চান। তবে মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠেকানো সম্ভব না। এই ছেলেটাই সবচেয়ে বেশি কথা বলতো, স্পষ্ট কথা বলতো প্রত্যেকের ব্যাপারে। আমার সাথে তার দেখা হয়নি, কিন্তু আমি স্নেহ অনুভব করতাম। অনেক ভালোবাসতো সে হকপন্থীদেরকে। আল্লাহ তাকে মাফ করে দেন। সূরা ইউনূস আমাদের প্রেরণার একমাত্র বাতিঘর। প্রত্যেক নবীরা আমাদের প্রেরণা। আমাদের কি প্রেরণা? নবীরা আমাদের আদর্শ। চূড়ান্ত আদর্শ হলেন রাহমাতাল লিল। কারণ এই কোরআনের ভিতরে তাওরাত আছে না নাই? জবুর আছে না নাই? ইনজিল আছে না নাই? রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। খবরদার, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। আর যারা আমাকে মারতে ধরছে একটার উপরও রহম করেন না। যেখানে ইমাম আছেন সেখানে মুক্তাদিরা যেন কথা না বলে। কারণ আমাদের মসজিদে যিনি ইমাম তিনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে জাননেওয়ালা, ঠিক না ঠিক? তিনি ইমামতির জায়গা আছেন। আপনি ওই মসজিদে থাকলে ইমামের কথা শুনবেন। কার কথা? ইমামের আগে কথা বলবেন না, ইমামের আগে রুকু করবেন না, সেজদা করবেন না, আমিন বলবেন না। বললে আপনার মাথা কিয়ামতের ময়দানে গাদার মাথা হয়ে যাবে। নামাজ কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। আর ইমাম ছাড়া আমরা কিয়ামতেও বাঁচব না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে ইমাম সহ ডাকবেন কে? আল্লাহ ডাকবেন। সে আল্লাহ বলছেন, সূরা ইউনূস শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত দিয়ে যে সূরাগুলো শুরু হয়, এই সূরাগুলোর প্রথমেই আল্লাহ কোরআনের প্রশংসা করেন, কিতাবের প্রশংসা। যেমন সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এখানে একই পদ্ধতি অনুসরণ করলেন। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আকানা লিন্নাসি আজাবা। মানুষ অবাক হতো, আমাদের মধ্য থেকে একজন রাসূলের দাবি করেছেন, একই সাথে বড় হয়েছেন। 40 বছর পরে তিনি বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এরা দেখেছে দিন রাত, একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। কোন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, কোন মুরব্বির সাথে পায়ের উপর পা দিয়ে সামনে বসেন নাই, কোনদিন কাউকে গালি দেন নাই। রাহমাতাল লিল
কষ্ট হইতেছে, শেয়ার দিতেন মসজিদে না শেয়ার লাগে, দেখ চেয়ারম্যান মসজিদে গেলে তুই চেয়ারম্যানে বারে না করবি, মসজিদের স্যালোটা হাঁটানি করিস। হ্যাঁ, একান্ত যাদের জরুরত ছোট্টগুলো কিনে নেবেন, ছোট্ট এক রকমের সৌদি আরবে ছোট্ট জায়গা মারে দেখবেন হজের সময় মসজিদে নববীতে এবং কাবা শরীফে সেগুলো ইউজ করে, একদম মধ্যখানে যেন এরা কাতারের সৌন্দর্য নষ্ট না করে একটা সাইডে দিয়ে দিবেন। চেয়ারে পড়তে পারে নামাজ, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিছনে বহু নামাজ পড়েছেন, এটা দলিল। যারা এই যে হাঁটুটা ভাঁজ করতে পারে না, আছে না এরকম, এই যে টুইস হয় না, গোড়ালিতে ব্যথা, এরা জামাতে থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিছু লোক আছে বেশি হার্ড, বেশি রিজিড, এটা করবেন না। লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে চূড়ান্ত কথা আপনি বলবেন না। চূড়ান্ত কথা বলবেন কে? আল্লাহ বলবেন। আমরা মধ্যমপন্থী উম্মত, ঠিক না ঠিক? মধ্যমপন্থী উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হিকমত, হিকমত মানে কি? রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। রাসূল বলেছেন হিকমতের মাথা হলো কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নাই যেখানে চুরি ডাকাতি সেখানে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় যেখানে জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন মানুষ অবাক হয় তোমাকে আমি নবী করেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ডাইরেক্ট কথা কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নেই। সূরা মুহাম্মদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। কোন নবীর ব্যাপারে এত ডাইরেক্ট কথা বলেন নাই। সমস্ত নবীদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার উপরে যা নাজিল হয়েছে, অতীতের সব নবীদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। সূরা ইউনূস শুরু হয়েছে কোরআনের হিকমত দিয়ে, শেষ হয়েছে কোরআনের হিকমত দিয়ে। কোরআন বিজ্ঞানময় কোরআন। আল্লাহ শুধু এখানে এটাকে হাকিম বলেন নাই, সূরা ইয়াসিনের ভিতরে বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূলের রিসালাতের ঘোষণা দিতে গিয়ে কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজে কসম খাচ্ছেন। কেন? আমি চিন্তা করলাম যে আল্লাহ কেন কসম খেলেন রাসূলের রিসালাতের ঘোষণা দিতে গিয়ে? কারণ ইহুদিরা বলে রাসূল নাকি রাসূল ছিলেন না। ইহুদিরা বলে মুহাম্মদ রাসূল ছিলেন না। কি দলিল দেয় তারা? তারা দলিল দেয় যে তিনি যে মারা যাবেন তিনি নিজেই জানতেন না, অথচ প্রত্যেকের হাতের ভিতরে রাসূলের মৃত্যুর সংবাদটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি দেখেন এই যে হাত, এখানে 81, কত আরবি? এই আরবি 8 আর 1 কত হলো? 81। অন্যদিকে আছে 18, অন্যদিকে আছে কত? 18, 17, 18 এখানে। তো 18, 81 থেকে 18 বাদ দিলে কত হয়? কথা কয় না কেন? 63। রাসূলের বয়স কত ছিল? 63। আর 81-র সাথে 18 যোগ করলে কত হয়? 99। কত? আল্লাহ সিফতি নাম কয়টা? 99টা। কি সুন্দর আপনার হাতের ভিতরে খেনে দিয়েছেন। আবার সমস্ত কিতাবের ভিতরে 19 দিয়ে সারা কোরআনকে বিভাজ্য করে দিয়েছে, ঠিক তবে ঠিক? আলাইহা 19 19 দ্বারা সারা কোরআন বিভাজ্য, কিছু নিতেও পারবেন না, দিতেও পারবেন না। রাসূলকে আল্লাহ ধমক দিচ্ছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী, নিজের মন গড়া কোনো কথা যদি তুমি কোরআনে ঢোকাতা লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ তোমার ডান হাত চেপে ধরে তোমার কণ্ঠলা নিয়ে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোন নবীকে এই কথা বলছেন? সারা কোরআনে যে নবীকে একবারও ইয়া বলে ডাকেন নাই। মূসা আলাইহিস সালামকে ইয়া বলে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। ও মূসা, what are you holding on your right hand?
তোমার ডান হাতে কি? তিনি বললেন এটা লাঠি, এটার উপর আমি ভর দিই। আই লে অন ইট ওয়াহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে ছাগলের পাতা পাড়ি। এই লাঠিটি বরকতি লাঠি। এই লাঠিটি ছিল ঈসা আলাইহিস সালামের, সাইয়েদনা আদম আলাইহিস সালামের মেসওয়াক। এই লাঠি, এই লাঠি আদম থেকে আসলো নূহ আলাইহিস সালামের হাতে, নূহ আলাইহিস সালাম থেকে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেল শুআয়ব আলাইহিস সালামের হাতে। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় ছিল। এই লাইটগুলি কি জ্বালানো খুব জরুরি? আমি চোখই খুলতে পারতেছি। হ্যাঁ, এগুলো বন্ধ করে দাও। কি এটা? হ্যাঁ, কমাই দাও। এই চোখের উপরে এত লাইট দিয়ে এমনি দিতে লাইট সুবিধা হইতো। আমগো তো অনেক গেছে ছবি, আর দরকার নেই এত ছবির। অনেক ছবি গিয়েছে, আর ইউটিউব হুজুর তো আলাদা আছে এখন বাংলাদেশে। এগুলো হজে যাইতেও ক্যামেরা লই যা, বাথরুমে যাইতেও ক্যামেরা লই যা, হুজুর অন টয়লেটে ঢুকতেছে। আল্লাহ সমস্ত শয়তানদের থেকে দেশটাকে হেফাজত করুক। ছবির পূজারি হবি না। যদি কোনো কিছু আল্লাহ শ্রেষ্ঠ করতে চায়, আল্লাহ এমনি প্রচার করে দিবেন। ঠিকটা বে ঠিক? কোন নবী তো ছবির এত পূজারি ছিলেন না। তোমরা হইলা কেন এত ছবির পূজারি? এখন উঠাইতে সমস্যা নাই তো? দেখতেছো তো? এই ছেলে দেখতেছ? হ্যাঁ, ঠিক আছে। কালেমা আমরা ঠিক মতো বুঝি নেই। ইলাহ শব্দটার অর্থ কি বলেন তো? ইলাহ, ইলাহ মানে সেজদা করি, তিনি আমাদের ইলাহ। তিনি আমাদের কি? ইলাহ। যিনি আমাদের সব কিছু যোগান দেন। যেমন আমরা মায়ের পেটে থাকতে খাওয়া একরকম, বের হওয়ার পরে আরেক রকম, বড় হওয়ার পরে আরেক রকম। মায়ের পেটে কিভাবে খাওয়া দিলেন? ফি কারারিম মাকিন, ইন্টেনসিভ কেয়ারের ভিতরে আপনাকে রাখা হলো। 5টা পর্দার ভিতরে। কয়টা? 5টা পর্দার ভিতরে। এই জন্য আপনি যখন দুনিয়াতে আসেন, মায়ের বুকের উপর আপনার জন্য শ্রেষ্ঠ মেডিসিন আল্লাহ রেখে দিয়েছেন। আগে শাল দুধকে বলা হতো এটা বিষাক্ত দুধ, ফেলে দাও। আর এখন বিজ্ঞান বলছে এই শাল দুধের চেয়ে শ্রেষ্ঠ খাবার বাচ্চার আর হতে পারে? কোনো বাচ্চা যদি শাল দুধ খায় কোনো রোগ তার হবে না। অথচ অতীতে আমরা দেখেছি আমাদের গ্রামে গঞ্জে এই দুধটা ফেলে দেওয়া হতো, মাকে কষ্ট দেওয়া হতো। অথচ আজকের মেডিসিন স্পেশালিস্টরা বলছে এই দুধের চেয়ে শ্রেষ্ঠ কোনো ঔষধ বাচ্চার নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় করলেন। কেন বড় করলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেহেতু আমি সৃষ্টি করেছি আমার হুকুম মানতে হবে। আমরা বললাম আল্লাহ কেন আপনার হুকুম মানতে হবে? 83 সূরা আল ইমরানে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? পৃথিবীতে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আমরা হুকুম মানি কার? আমাদের চোখ কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? কিয়ামতের ময়দানে হাত থেকে সব কথা আল্লাহ বের করবেন। ঠিক না ঠিক? আল্লাহ সব কিছু থেকে কথা বের করার সামর্থ্য রাখেন। রাসূল বলছেন কিয়ামতের আগে কুত্তা বিলাই কথা বলবে। বাড়ির দিকে যখন মালিক ঢুকবে কুত্তা বলবে কই ইজ্জত কহ, এতক্ষণ এত রাত্রে কোথায় ছিল? রাসূল বলছেন যতক্ষণ এই প্রাণীগুলো কথা বলবে না ততক্ষণ কিয়ামত। হাতের লাঠি কথা বলবে। ওই যে মূসার লাঠির কথা বলছিলাম, শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে যখন তার বিয়ে হলো, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন আমার আব্বার কাছে একটা গোপন লাঠি আছে, এই লাঠিটা নিজে নিজেই হাঁটতে পারে, এই লাঠিটা নিজে নিজে গাছের পাতা পেড়ে নিয়ে আসে, এই লাঠিটা দিয়ে যখন কোনো প্রাণীকে পাহারা দেওয়ার লাগানো হয়, বাঘ কিছু খেতে আসলে লাঠি দৌড়ানি দেয় ওই প্রাণীটাকে, একটা জীবন্ত লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? বলছে কোথায় এই লাঠি? বলছে ওই আলমারির ভিতরে আছে, ট্রাঙ্কের ভিতরে, আব্বা এটা কাউকে দেন না। মূসা আলাইহিস সালাম বললেন আব্বা আপনার কাছে একটা লাঠি আছে আমাকে দেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন ওই ট্রাঙ্কটা যদি তুমি উঠাতে পারো তোমাকে এটা দিয়ে দেব। মূসার হাতে শক্তি বেশি না কম? কিরকম বেশি? এক চোয়ার দিছে, ফেরাউনের সৈন্য শেষ, এক চোয়ারেই শেষ। যখন ফেরাউন শুনল
তার সৈন্যকে কে যেন এক থাপ্পড়ে মেরে ফেলছে, বলছে মূসা ছাড়া এটা কারো কাজ না। আমাদের এরকম শক্তির দরকার আছে না নাই? এখন আপনি চেষ্টা করেন, আপনারা হবে। কোনো দুর্বলের জায়গায় ইসলামে নাই। সামনে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে, ঠিক না? ঠিক। আমাদের ভারতে যেভাবে মুসলমানদেরকে আক্রমণ করছে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারতের শাসন ক্ষমতা আসবে সব মুসলমানদের হাতে, ঠিক না? ঠিক। টুকরা টুকরা হবে ভারত, ভারত শাসন করবে মুসলমান। বাংলাদেশে আছি আমরা 18 কোটি, আর ভারতে আছে 42 কোটি। এই 60 কোটি যদি একসাথে হয়ে ওদেরকে দৌড়ানি দেয়, থাকবে কেউ? থাকবে না। কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। তবে তোমাদের হৃদয়ে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাথাটা নত হবে কার সামনে? ভিক্ষা করব কার কাছে? নত হব কার কাছে? একজন ছাড়া কারো সামনে নত হওয়া যাবে না। মূর্তি বানানো যাবে? উচিত শিক্ষা এখনো হয়নি। এখনো ছবির সংস্কৃতি খুব বেশি। এখন তো মাশাআল্লাহ হুজুররাও ছবি ইউজ করে, হুজুরদের পোস্টারেও এখন ছবি আছে, আগে ছিল না এক সময়। এখন হুজুর মুজুর যা আছে সব কি ছবির পূজারি। কেন এত ছবির পূজারি হলা? এই ছবি তো আগে ছিল না। তোমার আইডেন্টিফিকেশনের জন্য ছবির দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়ালা সূরাহ। যেই ঘরে কুত্তার ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তো যে দেশে থাকে এগুলো, সেই দেশে কি কুকুর আপনি ঘরের ভিতরে রাখবেন না, বাহিরে রাখবেন? হান্টিং ডগ। সূরা কাহফের ভিতরে একটা কুকুরের নাম 3 বার এসেছে। কয়বার? 3 বার। কাহফের ভিতরে যারা ছিল গুহার ভিতরে, তাদের সাথে 5ম জন ছিল কে? কুকুর। 6ষ্ঠ জন ছিল কে? খামসাতুন সাদিসুহুম কালবুহুম। আল্লাহ বলছেন তারা ছিল 5 জন, তাদের 6ষ্ঠ জন হলো তাদের কুকুর। তারা ছিল 6ষ্ঠ, সাবিহুম কালবুহুম আলাদা করে উল্লেখ করেছেন। এটা ছিল তাদের 7ম জন ছিল তাদের কুকুর। কেন? সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলছেন 5টা প্রাণীর উপর তোমরা রহম করবা। কয়টা? 5টা। প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কেন? কবুতর সবচেয়ে বেশি জিকির করে কার? গুম 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 সারাদিন করে কিনা? আর কবুতর এত উপরে ওঠে যেখানে কোনো প্রাণী উঠতে পারে না। 3 নাম্বার, কবুতর দিয়ে সংবাদপত্র প্রচার করা হতো। কবুতরের ধীশক্তি এত বেশি, আপনি এখানে 2 দিন উড়ান, 100 মাইল দূরে গিয়ে ছেড়ে দিলেও একবার উড়েই আপনার এখানে চলে আসবে। ঢাকা থেকে কবুতর নিয়ে কক্সবাজারে ছাড়া হয়, কবুতরের রেসিং হয়। ঢাকা থেকে নেয় কোথায়? কক্সবাজার। এই কবুতর সেখান থেকে উড়ে চলে আসে। 2 নাম্বার বললেন পিঁপড়া। পিঁপড়া নামে একটা সূরা কোরআন শরীফে আছে না নাই? পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা কারণে পিঁপড়াকে মেরো না। তবে যদি আপনারা কামড় দেয়, ওই যে এক পিঁপড়া আছে না, বল্লা না লাইয়া, কি আরে খাস লাইয়া ক্যাপসুলের মতো এমনি সাবদি ধরি রাখে, শুধু এটারে উঠে ছেড়ে দেন, বাকিগুলো এমনি চলে যাবে। 3 নাম্বার বিড়াল। 3 নাম্বার কি? বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল বিড়ালকে খুব পছন্দ করতেন। রাসূল বলতেন বিড়াল সবচেয়ে পরিচ্ছন্ন প্রাণী। বিড়াল মালিককে পাহারা দেয়। আপনি যখন রাতে ঘুমান, আপনাকে পাহারা দেখে বিড়াল। কোন তেল্লাও যদি ঘরে ঢুকে, থাপ করে এটাতে সোয়ার দিয়ে মারি ফেলে। যত বড় প্রাণী হোক, বিড়াল ধরবেই সেটাকে। সাপ এরকম ফোনা ধরছে, কত ফোনার গোষ্ঠী গিলাই, সোয়ার মারি বই বইটার সাথে কিলাকিলি। 3 নাম্বার। 4 নাম্বার হলো চড়ুই পাখি। 4 নাম্বার কি? চড়ুই পাখি। চড়ুই পাখি কোনো খাওয়ার সংরক্ষণে রাখে না, সারাদিন কিসির মিসির করে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 5 নম্বর হলো কুকুর। রাসূল বলেছেন কুকুরকে ঘরে ঢুকাবা না, কুকুরের মুখে চুমু দিবে না। কুকুরকে যারা ঘরে ঢুকায়, 1 কেরাত সব তাদের কমে যায়।
যারা কোনো জানাজায় যায় এক কেরাত সওয়াব পায়, যারা কোনো লাশকে দাফন করে এক কেরাত সওয়াব পায়, লাশকে ধোয়ায় এক কেরাত সওয়াব পায়। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল কেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইনি আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেয়। আর যারা কুকুরকে ঘরে ঢুকায় এক কেরাত সওয়াব তাদের কমে যায়। কুকুরকে আপনি পাহারার জন্য রাখেন, হান্টিং ডগ, এটা খুব উপকারী একটা প্রাণী। কুকুর মালিককে চিনে কিনা? কুকুরকে পানি খাওয়ায় বনি ইসরায়েলের এক মহিলা কোথায় গেছেন? জান্নাতি হয়ে গেছে। কুকুর ছিল খুব পিপাসার্থ, থার্স্টি ডগ ইন দ্য মিড ডে। মধ্যদিনে কুকুর পিপাসায় কাতরাচ্ছে। মহিলা ছিল জিনাকারিনী, পতিতা মহিলা, শরীর বিক্রি করে খেতেন। রাসূল বললেন যে মেয়ে গলা বিক্রি করে খায় আর যে মেয়ে শরীর বিক্রি করে খায়, দুইটার পয়সায় কোনো পার্থক্য নাই। মহিলার ওড়না দিয়ে জুতার সাথে বেঁধে এটা কূপের ভিতরে ফেলছে। স্যান্ডেল চিপে যতটুকু ময়লা পানি কুকুরের মুখে দিয়েছে, কুকুর এখন লেজ নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। ওই মহিলার মনে পরিবর্তন হলো, নিকৃষ্ট পানি খেয়ে আল্লাহর একটা প্রাণী কৃতজ্ঞতা প্রকাশ করছে, আর আমি আল্লাহর এত বড় প্রাণী হয়ে আল্লাহর হুকুম অমান্য করছি। সেখানে তওবা করে সে আল্লাহর পথে চলে এসেছে, জান্নাতি হয়ে গেছে। আরেক মহিলা নামাজি মহিলা, খুব রোজাদার মহিলা, একটা বিড়ালকে 3 দিন বেঁধে রেখেছে। কয়দিন? না খেতে পেরে বিড়াল মারা গেছে। ওর পর থেকে আমল নষ্ট হয়ে সে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলতেন ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলের কথা বলতে গিয়ে বলছেন কানা লিন্নাসি আজাবা, তোমরা অবাক হচ্ছ, তোমাদের মধ্য থেকে একজনকে আমি নবী বানিয়েছি। কোন নবী? এই নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, মক্কার কাফেররা বলছে এই নবী পাগল। আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। তিনি কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কেন? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম পাওয়ার কারণে তার চরিত্র হয়ে গেছে খুলুকিন আজিম। কি চরিত্র দেখেন! জীবনে কোনোদিন একটা খারাপ কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা এখানে যারা আছি এমন কেউ নাই অনেক মিথ্যা কথা আমরা বলি নাই, ঠিক না ঠিক? মায়ের ভয়ও তো আমরা বলেছি। যেমন ছোটবেলায় আমরা, এই তোমরা কোথায় যাও বুড়া, এরে কোনায় রে যাস, বাদাম আনতো, বাদামালারে ভিতরে নিয়ে আয়, বাদামটা খাবেন আপনারা। আর যত দোকানদার আসছে যাওয়ার সময় এদের খাওয়াগুলো কিনে নিয়ে যাবেন, কারণ এদের দোয়া আছে না নাই? এই দোকানদাররা দোয়া করে কোরআনের মাহফিলের জন্য। আমার ভালো মনে আছে, কুমিল্লাতে একটা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। 1200 হিন্দু গিয়ে তাদেরকে ঘেরা দিছে। 1200 হিন্দু বলছে আমাদের ব্যবসা হয় এই মাহফিলকে কেন্দ্র করে, তুমি বন্ধ করছো কেন? পরে এমপি বলছে ঠিক আছে আমি চালু করে দিলাম। এই যে এখানে কুমিল্লার মুজাফফরগঞ্জের পাশে জায়গাটা পয়েলগাছা না কি জানি জায়গা, আমি সেখানে যেতাম অনেক দিন ধরে। আপনার এই মাহফিলে যত দোকানদার এসেছে তাদের জিনিসগুলো আমরা কিনবো, রাজি আছি তো? তাদেরকে আমরা লাভজনক অবস্থায় এনে দিব। কয় পয়সা আর এরা পায়? আমাদের দেশের ডাকাতরা যদি এত ডাকাতি না করতো, এদের এত কষ্ট করে ব্যবসা করতে হতো না, ঠিক না ঠিক? দেশের টাকা তো সব বাহিরে চলে গেছে। 28 লক্ষ কোটি টাকা একটা দল পাচার করে দিয়েছে। কত লক্ষ? 28 লক্ষ কোটি। আর বাংলাদেশের ঋণ হলো 29 লক্ষ কোটি। এখন তিল তিল করে বাড়ছে রিমিডেন্স, কিন্তু যেই হারে বাড়া দরকার ওই হারে বাড়ছে না। উপদেষ্টাদের মধ্যে খাই আছে না নাই? অনেক। যে বাংলাদেশের ক্ষমতায় বসে গরিবের পুকুর, গরিবের সুন্দরী স্ত্রী, সবার ভাবি, সবার কি ভাবি, যে ক্ষমতায় যায় সে কি করে? থাবা মারে। তবে সেই থাবা আগামীতে আমরা মারতে দেব না, ঠিক না ঠিক?
আগামীতে আমরা আমাদের অটো চালকের কাছে কেউ চাঁদা ধরবে, ওখানে ওকে পিটিয়ে শায়েস্তা করা হবে। কয় পয়সা পায় একটা অটো চালক? কত সুন্দর সুন্দর ছেলেরা এখন অটো চালায়, ঠিক না ঠিক? চাকরি নাই বাকরি নাই, সব তো মামু খালুরা দখল করে আছে। যোগ্যতা নাই, চেয়ারে বসে আছে, এরকম হাজার হাজার আছে না নাই? কোনো কাম জানে না। যা রিক্রুটমেন্ট হাসিনা দিয়েছে একটাও তো বরখাস্ত হয়নি, একদম ভরপুর হয়ে আছে তারা। নইলে দিনে দ্বীপ্রহরে এই যে হাদিকে গুলি করলো, তোমরা কোন ঘোড়ার ডিমের ঘাস কাটছো? তোমরা ডিজিএফআই সিআইডি কি করছো তোমরা বসে বসে? ধরতে পারলা না কেন ওই শয়তানটাকে? প্রকাশ্য দিবালক শুধু ধরছো বিএনপি আর জামাতকে নাকি? কোথায় এদেরকে ঢুকছে এগুলো খুঁজে খুঁজে বের করেছে। আমরা কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলছেন কোরআন আমি একজনকে উপহার দিয়েছি। এই কোরআন কসম করে বলছে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একজনকে সিরাতুল মুস্তাকিম আল্লাহ উপহার দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মূল উদ্দেশ্য হলো সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েতটা সবখানে দরকার। আপনার ছেলেকে বিয়ে দিবেন, কোথায় দিবেন? আপনার মেয়েকে বিয়ে করাবেন, কোথায় করাবেন? হেদায়েতের দরকার আছে না নাই? এজন্য সবচেয়ে বেশি দরকার হেদায়েত। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি আর হেদায়েত চাই কার কাছে? সব নবীরা কার কাছে হেদায়েত চেয়েছেন? রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, এতিম পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি আর আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছি। কোন নবীকে গোমরা বলা হারাম। গোমরা বলা কি? জন্ম থেকেই নবীরা হেদায়েত প্রাপ্ত। যেটার উপমা আল্লাহ দিয়েছেন সূরা মরিয়মে। 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মরিয়ম বেরিয়ে আসলেন পাহাড় থেকে। এলাকার লোকেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? তিনি বলতেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আলাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি মেহনত করেছি, আমি কারোর সাথে কথা বলবো না। সওম মানে বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা। আমি কথা বলবো না, একদিন কারো সাথেই আমি কথা বলবো না। বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মায়ের কোলে কিভাবে শিশু কথা বলবে? এটা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম কথা বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ। বাংলাদেশে নাম আছে গোলাম মোস্তফা, গোলাম ফারুক, গোলাম অভি, গোলাম নবী। এই নামগুলো আরবের কোথাও নাই। আমাদের দেশে বেশি পীড়িত অতিভক্তি কিসের লক্ষ্য? কোত্থেকে পাইছো এগুলো? আমরা কোন নবীর গোলাম না। আমরা কার গোলাম? জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন? রাসূলের প্রথম পরিচয় কোরআন শরীফে কি? গোলাম। কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, আর এটা বানার জন্য সারা দুনিয়ার মানুষকে সাক্ষী করো। যদি তোমরা সত্যবাদী হও। পারছে কেউ? পারছে কেউ? সূরা 3 তানবিল লিতানকির তানকিল লিতাকলিল। সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কেন? সূরা কাউসার সবচেয়ে ছোট হবে কেন? ইগা কয় বিসমিল্লাহ। আসরও 3 আয়াত, কাউসারও 3 আয়াত, নসরও 3 আয়াত। কিন্তু কাউসার ছোট হলো কেন? লেন্থটা ছোট, কিন্তু এটার ওজন সবচেয়ে বেশি। ওয়াল আসরে সূরার ওজন যেমন সবচেয়ে বেশি। ইমাম শাফি বলছেন যদি আর কোন কোরআনের আয়াত নাজিল না হতো, মানুষের হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট ছিল। এত জামে সূরা এটা।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সব সময় সুন্দর করে কথা বলতেন আর মানুষকে বড় বেশি ভালোবাসতেন। রাহমাতাল লিল আলামিন। কোন মানুষকে তিনি নিজের দিকে ডাকেন নাই, কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে ডেকেছেন। এখন নতুন নতুন নাচ শুনি, ও নবী আমারে রওজা থেকে ডেকে নাও, স্বপ্নে আসো, আমারে তুমি দেখা দাও। এগুলো শিরক। কিসের নবী স্বপ্নে আপনার সাথে দেখা দিবে? নবীর দেখা দেওয়ার কোনো শক্তি নাই। দেখা করাবেন কে? কে করাবেন? আপনি যখন দুরুদ পড়েন, দুরুদের শুরুতেও কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা অবশ্য আমাদের দোষ না, শুরু থেকে আসছে। এই নাতগুলো মানুষ শুনে। নবী মোর পরশমণি, জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপবেন কার নাম? এই তো নবী নাম জপতেছে। নবীরা কার নাম জপেছে? কত ভুল যে সমাজে আছে। আল্লাহ জিকির চালু করছে কিছু হুজুরেরা, অথচ আল্লাহ বলতে কোনো জিকির নাই। অদাকার আসমা রব্বিহি ফাসাল্লাহ, এরা বলে আল্লাহর নামের জিকির। আল্লাহ জিকির কিভাবে করতে হবে শিখিয়েছেন রাহমাতাল লিল। যেমন আমরা নামাজে যখন দাঁড়াই আমরা কি বলি? আল্লাহু আকবার। এখন আল্লাহ নামের জিকির যদি এরকম করতাম, আল্লাহ, আমরা খাড়াইতে নি নামাজে, রুকুতে যাওয়ানোর সময় আল্লাহ, সেজদা যাওয়ানোর সময় আল্লাহ। তো জিকিরটা কিভাবে করবেন এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। একজন সাহাবী এসে বললেন, হুজুর আপনি আল্লাহর 4টা শ্রেষ্ঠ বাক্য আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সাহাবী চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? এবার আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বলো আল্লাহু আকবার আল্লাহ বলেন ঠিক বলেছো, যখন তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো, যখন তুমি বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ঠিক বলেছো। এর সাথে তুমি পড়বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। এই যে রুকুর মধ্যখানে, দুই সেজদার মধ্যখানে যে দোয়া পড়ি, আল্লাহু আকবার বলে যখন কেউ বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ বলেন আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। ওই যে আগেই তো স্বীকৃতি নিয়েছেন, আল্লাহু আকবার বললেই আল্লাহ কি বলেন? ঠিক বলেছো। কি বলেন? ঠিক বলেছো। এরপরেই যখন বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সব গুনাহ মাফ করে দেন কে? রিজিক বাড়িয়ে দেন কে? রহমত দান করেন কে? এই এলাকার উপর আল্লাহর রহমত বেশি না কম? নয়াবাজারের কাগজ ব্যবসায়ী কোথায় বাড়ি? সব আশেপাশে, সব এখানে। অর্থাৎ কাগজের কথা প্রথম এসছে কলম, তারপরে কি? কাগজ। এই কাগজ আপনারা দখল করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে একজন নবী তোমাদের মধ্য থেকে দিয়েছি, যেই নবীর চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর এই নবীকে পেতে হলে 3টা গুণ তোমাদের অর্জন করতে হবে। কয়টা? এই নবীকে যারা ওসওয়ায়ে হাসানা চায়, সারা সমস্ত নবীরা একটা দোয়া সারা জীবন আল্লাহর কাছে করেছেন, আমরাও করি। রাব্বানা আতিনা, বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই হাসানা হলেন রাহমাতাল লিল আলামিন। সূরা আহজাবের 21 নম্বরে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে ছিল, থাকবে, আছে রাসূলের চরিত্রে সর্বশ্রেষ্ঠ আদর্শ। হাসানা মানে সর্বশ্রেষ্ঠ। এই হাসানার জন্য আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি। রাসূল যেভাবে কথা বলেছেন ওটা শ্রেষ্ঠ, যেভাবে কাপড় পরেছেন শ্রেষ্ঠ, যেভাবে বাচ্চাদেরকে লালন করেছেন সেটা সর্বশ্রেষ্ঠ, যেভাবে বিবির সাথে কথা বলেছেন সর্বশ্রেষ্ঠ। বিবিকে আগে খাওয়া দিতেন রাহমাতাল লিল আলামিন। কোনোদিন আগে তিনি নিজে খান নাই। আর আমরা কি করি? কথা কন না কেন? আমরা বিবিকে সালামও দেই না,
আমাদের অধিকাংশ মানুষ দেখবেন সালাম দেয় না বিবিকে। অধিকাংশ ফোন করে কয় কই, ফোন ধরস না কা, তোর বাপে দেয় নেই বিল, বলল কথা কয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। অথচ মা আয়েশা বলছেন, জীবনে আমি কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারিনি। রাসূল আগে সালাম দিতেন, ছোট্ট হাসান হোসেনকে সালাম দিতেন রাহমাতাল লিল আলামিন, ওসওয়ায়ে হাসানা। কোন জায়গায় তিনাকে পাবেন না আপনি? সারা বছর নিজের কাপড় নিজে ধুইতেন। রাসূল একবার গনিমতের অনেক মাল পেলেন, বন্টন করছেন মসজিদে নববীতে বসে। ফাতেমাকে পাঠালেন, আলী যাও আব্বার কাছে গিয়ে একটা কাজের লোক নিয়ে আসো, তোমার তো হাতে কর পড়েছে, কোমরে দাগ পড়েছে কলসি টানতে টানতে। আমাদের 3 টিয়ার কমিশনার আগল কোটি কোটি টাকার মালিক, আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুরের মেয়র যে গাড়িতে চলতো, 1.5 কোটি টাকার গাড়িতে তিনি চড়তেন। কার টাকা এগুলো? জোরে কর না। আমার বাপ তো আপনাকে এলাকার এমপি ছিল, 3 লাখ টাকার গাড়ি তো কিনতে পারে নাই। আব্বাকে বললাম, আব্বা পাশে তোহা এমপি, তোহা ঢাকাতে 4টে বাড়ি করেছে, আর আপনি ভাড়া বাড়িতে থাকেন। কয় বড় হইলে বুঝবি। এখন বুঝতেছি। তোহার জানাজা হয়নি বাংলাদেশে, ঠিক না ঠিক? এই আব্বা সহ আলেমরা বলছে এটা নাস্তিক, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এখনো এরকম লোক আছে না নাই? কথা কন না কা? আপনাকে ইউনুস নামাজের ব্যাপারে আল্লাহর রহমতে খুব কম পড়ে বেটা নামাজ। এটাতে ধরে নামাজই বানানো দরকার। মিষ্টি মিষ্টি কথা বলে, যেগুলো নিয়েছে উপদেশটা ম্যাক্সিমাম বেনামাজি। আল্লাহ এই শয়তানদের থেকে আমার দেশটাকে হেফাজত করেন। যেগুলো নামাজ পড়ে না, এগুলোর চেয়ে বড় শয়তান আর কেউ হতে পারে না। শয়তান তো একটা সেজদা মিস করছে, কয়টা? একটা। আর এরা দৈনিক 17টা ফরজ সেজদা মিস করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। মা ফাতেমাতুজ জোহরা এসে ঘুরে গেলেন, রাসূল দেখলেন। মা আয়েশা বলছেন, ফাতেমা যখন হাঁটতেন মনে হতো রাসূল হাঁটতেছে, ফাতেমা যখন বসতেন মনে হতো রাসূল বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে নেমে চলে গেলেন ফাতেমার ঘরেও। ফাতেমা, তুমি কি গিয়েছিলে আমার কাছে? কেন গিয়েছিলে বলো মা? ফাতেমা বলছেন, আমার লজ্জা হচ্ছে, আপনার জামাই বলবে। আলী রাদিয়াল্লাহু বললেন, আপনার মেয়ে যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলের কর দাগ পড়ে গেছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়েছে, একটা কাজের লোক চায়। রাসূল বলছেন, আর কোনো আবদার আছে নাকি? সুবহানাল্লাহ কইবেন না তো? দুনিয়ার সম্পদ যারা বেশি হয়, আখিরাতটা তাদের কমে যায়। 2টা নিরাপত্তা আল্লাহ একসাথ করবেন না, 2টা শাস্তিও একসাথ করবেন না। লা ইয়াজমা আমরাইন ওয়া খাউফাইন, 2টি ভয় একসাথ করবেন না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, মৃত্যুর পরে তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? দুনিয়াতে যারা নিরাপদ, ওরা মৃত্যুর পরে নিরাপদ হবে না। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে বিভিন্ন শাস্তি গ্রহণ করেছে, মৃত্যুর পরেই তাদেরকে নিরাপত্তা দান করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। শোনো ফাতেমা, নিজের কাজটা নিজের হাতেই করো। আজকের বিজ্ঞান বলছে, যারা নিজের কাজ নিজের হাতে করে তাদের কখনো হার্ট অ্যাটাক হয় না, তাদের কখনো স্ট্রোক করে না। যারা অলস বসে থাকে তাদেরকে স্ট্রোক হয়, ঠিক তবে ঠিক? কথা কন না কেন? বসে বসে মোবাইল টিভি টিপতে টিপতে নিজে শেষ, টেলিভিশন টিভি, আর সব কাজকে করে কে? আমাদের মেয়েরা যে কত ভালো, আমাদের বিবিরা কত ভালো। আজকে অনেক মেহমানকে খাওয়াইছে কচি, সব রাঁধছে ওর বউ, সব মেহমানদারি বোরা করে, রান্না করে বোরা, কাপড় ধোয় বোরা, বাচ্চা পালে বোরা, তারপরও কিল খায়। আমাদের এখানে কেউ কিলায় না। যেগুলো কিলায় এগুলো কিলায়া জেলখানায় পাঠিয়ে দিবে। তুই বউয়ের গায়ে হাত দিবি, ওই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বললেন, ফাতেমা তোমাকে এমন কিছু তসবিহ শিখিয়ে দেব, 1000 গোলাম রাখার চেয়ে শ্রেষ্ঠ সওয়াব দান করে দিবেন কে? রাতের বেলায় যখন শুতে যাবা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে?
মোল্লা আলী কারি নাম শুনেছেন? কোথাকার লোক? ভারতের। এই মোল্লার বিরুদ্ধে যে আকবরের লোকেরা কত খেপা ছিল হিন্দুরা, মোল্লাকে প্রায় আটকাতে চেষ্টা করত। মোল্লাকে বলতো, মোল্লা তোমরা মুসলমান এত ছোট লুঙ্গি পরো, দেখো আমরা কত লম্বা ধুতি পরছি। মোল্লা কইতো, শুন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? তো কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দেয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ দিয়ে আমরা থাকি সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। এরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল মোল্লা। একবার আকবরের সদাসদে শিয়ারা বলছে মোল্লার কোনো জ্ঞান নেই। এখন কিছু কবর পূজারীরা বলে আমাদের কোনো জ্ঞান নাই, ওনাদেরই সব জ্ঞান। তো মোল্লা গেছে, মোল্লা যাওয়ার সময় 12 গজ পাগড়ি নিয়ে গেছে আর পচে একটা স্যান্ডেল পায়। আকবরের ওখানে গিয়ে স্যান্ডেলটা খুলে ছেলেদেরকে বলছে, পাগড়ি দিয়ে স্যান্ডেলটা বান। লোকেরা বলছে, এই মোল্লা করো কি, এত নোংরা স্যান্ডেল, এটা বাইরে তুলে কুত্তাও নিবে না, এটা তুমি বাঁধতেছো কেন? কোরআন শরীফে পাইছি শিয়ারা চোর হয়। এখন শিয়ারা কয় কোরআন শরীফে শিয়াদের কোনো কথা নাই, তুমি কোন সূরায় পাইছো? কথা এলে সেহাসেত্তার ভিতরে পাইছে। শিয়ারা কি হয়? চোর হয়। এইবার হেরা কইল, না সিয়াসিত্তা তো আমাদের কোনো নাম নাই। এবার মোল্লা ঘুরে গেছে, কোরআনে নাই, হাদিসে নাই, তোরা আইসব করতে কেন? আমরা মুসলমানদের নাম কোরআনে আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আবার সব নবী ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই, আমাদেরও কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক আছে যেখানে রাসূলের সুন্নাত নাই, সেখানে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে সামনে আসতেছে রমজান, এখনই প্রতিদিন সুন্নতগুলো পড়বেন বউর সাথে। রাসূল ঘরে পড়তেন সুন্নত, আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে পড়তেন। ঘরে সুন্নত 2 রাকাত, মসজিদের 4 রাকাতের সমান সওয়াব পেয়ে যাবে। ঘরে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে কয় রাকাত? সুন্নত। আর ঘরে যদি আপনি ফরজ পড়েন তাহলে আপনি লস করবেন। মসজিদে যে কোনো জায়গাতে জামাতে পড়লে 27 গুণ সওয়াব পেয়ে যাবেন। কয় গুণ? 27 গুণ। 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। আর যদি তাকওয়ার মতো জুমা মসজিদে পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালেমাকে সাথী করো। আগে কালেমা, কালেমা যার নাই তার ঈমান নাই। এজন্য ঈমান ঠিক রাখার জন্য কালেমার জিকির। কারণ যত পৃথিবীতে যত লোক মুক্তি পেয়েছে সব কালেমা পড়েই মুক্তি পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তির আগে কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার ফেরাউন যখন সাগরের ভিতরে কালেমা পড়ছিলেন, জিবরাইল আমিন তার মুখে কাদা মারছিলেন, প্যাঁক মারতেছিল মুখে। অন্য ফেরেশতারা বলল, তুমি তার মুখে প্যাঁক মারো কেন? বলছে, আল্লাহকে আমার চেয়ে বেশি কেউ চিনে না। আল্লাহকে আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তারে মাফ করে দিতে পারে। কত দয়ালু আল্লাহ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আমানাত বিহি বনু ইসরাইল, যে বনু ইসরাইল যে কথা বলে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আমিও সেই কথার উপর ঈমান আনলাম। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ফিতনা করেছিস, ফাসাদ করেছিস, হাজার হাজার শিশুকে তুই হত্যা করেছিস, মেয়ে শিশুদেরকে জীবিত রেখেছিস, কত লোককে তুই দেশ ছাড়া করেছিস।
আজকে তোকে শুধু আমি চুবাবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোর চুবাবই না, কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি দিয়ে রাখবো, যাতে পরবর্তী নমরুদদের জন্য তুই আদর্শ হয়ে থাকিস, পরবর্তী ফেরাউনের জন্য যেন তুই আদর্শ হয়ে থাকিস। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থা। কিসে? কথা কন না কেন? কিসে হাত দিয়েছে? শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা থাকবে না, শিক্ষা ব্যবস্থা রিজলভ করে দাও। বিগত 17 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর জুলুম কম হয়েছে না বেশি? আপনি আলেমের বইতে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন, আলেমের বই। আমি গিয়েছি লালমনিরহাট সফরে, ছেলেরা আমাকে দেখাচ্ছে আলেমের হাতে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। অথচ আমাদের আকীদা কোন সাহাবীর আমরা সমালোচনা করব না। বেয়াদব ছিল এজিদ। বেয়াদব ছিল কে? এজিদ। এজিদ আমাদের জুমা মসজিদকে নষ্ট করেছে, জুমার সুন্নতগুলো নষ্ট করেছে এজিদ। এজিদ হাসান হুসাইনকে লানত করত জুমার মিম্বারে বসে, এগুলোকে সংশোধন করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা। তিনি সেই জায়গায় ঢুকিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। পড়ো না মুফতি? আছে না? প্রত্যেক মসজিদের ইমামরা এটা পড়ে। কি পড়ে? এটা সহিহ হাদিস। সব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা বিশুদ্ধ। রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায় না, সমালোচনার পাত্র বানায় না। যে সাহাবীদেরকে ভালোবাসে, আমার ভালোবাসা তার সাথে থাকে, সুবহানাল্লাহ। আর যে সাহাবীকে ঘৃণা করে, আমার ঘৃণা তার সাথে থাকে। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ। আজকে পড়ছিলাম ইমাম আবু হানিফার একটা বই আসার, তিনার সেই বইয়ের 170 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, আমি 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। একজন সাহাবী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকলেন। কোথায় ঢুকলেন? জান্নাতে ঢুকলেন। ঢুকে দেখে জান্নাতের এক পাশে স্বর্ণাক্ষরে লেখা, স্বর্ণ দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পুরা বাক্যটা লেখা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 7 জন সাহাবীর সাথে তিনি দেখা করলেন। আরেকটা আল জামিউস সগীর কিতাবের ভিতরে 175 নম্বরের ভিতরে একটা হাদিস উল্লেখিত হয়েছে। সেই হাদিসের ভিতরে বলছেন, রাসূল বলছেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। কোথায়? 3টা লেখা আমি পেয়েছি। 3টা লেখা বড় বড় অক্ষরে, সোনা রঙের না, স্বর্ণ দিয়েই লেখা। আল্লাহু আকবার। প্রথম লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় লেখাটা হলো আমালু তাকাব্বালু, তোমরা আমল করো, কবুল করবেন কে? তৃতীয় আমলটা হলো মজরিমা, উম্মাতুন মুজরিমা রাব্বুন গাফুর, আমরা গুনাহগার উম্মত, কিন্তু ক্ষমাশীল কে? আল্লাহ ক্ষমাশীল। সব গুনাহকে মাফ করে দেওয়ার অধিকার রাখেন কে? তিনি বলেছেন সূরা জুমারের ভিতরে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। আল্লাহু আকবার। মাপ চাইলে খুশি হন কে? সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ। এই যে লাইলাতুল কদরে যে দোয়াটা রাসূল শিখালেন, মা আয়েশা বলছেন এটা পেলে আমরা কি দোয়া পড়বো? রাসূল বললেন, দোয়া পড়ো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। সবচেয়ে বেশি ক্ষমা চাইতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল তিনার কোনো গুনাহ নাই,
উঠতে বসতে চলতে ফিরতে তিনি মাপ চাইতেন, শুধু বাথরুমের সময়টা তিনি মাপ চাইতে পারতেন না। বাথরুম শেষ করে আসার পরে প্রথম বলতেন গুফরানা। কি বলতেন? গুফরানা, আল্লাহ আপনার ক্ষমা চাই। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই সময়টাই শুধু ইস্তেগফার থেকে বঞ্চিত থাকতেন, এই জন্য বেরিয়ে আসার সাথে সাথেই প্রথম বলতেন গুফরানা। কি বলতেন? গুফরানা। আমরাও ইস্তেগফার করব, আমরাও বেশি বেশি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফেরাউন প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, নবীর জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবনে ঢুকায়নি। কথা কন না কেন? আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে টাঙ্গাইলে হিন্দু। ষড়যন্ত্র কতভাবে হয়েছে। তখন আওয়ামী লীগের লোকেরা কেছে তুই ঢুক, তুই শুধু দুতি ফিন্দি মাদ্রাসা তাই, তোর একদিন আর আমাদের একদিন। কারণ বহু আওয়ামী লীগের লোক, তাদের কোরআন হাদিসের ভালোবাসা আছে না নাই? কথা কন না কেন? মাথাতে না কিছু ডাকাত ছিল, নিচে অনেক কোরআন হাদিসকে ভালোবাসে, এরকম লোক আছে না? বহুত আছে। এরা দাঁড়িয়ে গেছে তখন। এই জন্য আমরাও ফেরাউনদের বিরুদ্ধে দাঁড়াবো। রাজি আছি তো? আল্লাহর শিক্ষা ব্যবস্থা প্রথম চালু করতে হবে, যেটা আমরা আমাদের প্রাণের দাবি। আজকে ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, ক্লাস 6-এর ছেলে মেয়েরা বিড়ি খায়। আপনার দেখবেন, অবাক হয়ে যাবেন। আমি উত্তরাতে গিয়েছি একটা প্রোগ্রামে, তানজিমুল উম্মার। আমি দেখি যে ছেলেরা, স্কুলের ছেলেরা ওপেন রাস্তায় হাঁটতেছে আর বিড়ি খাচ্ছে। কোনো লজ্জা শরম নাই। দেশে তো আইন বলতে কিচ্ছু নাই। গ্রামে যাও কিছু আছে, শহরে সেটাও নাই। কার ছেলে রেখে মারবে? আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। আর প্রতিদিন 100 বার আল্লাহ জিকির করব, পারবেন তো? 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার জিকির করে। কি করে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আযীমা বললেন যে আমার জিকির করবে পুরুষ এবং মহিলা, আমি তার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখে দিয়েছি, পুরস্কার রেখে দিয়েছি। তার গুনাহ মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাকে দান করে দেব। সব জান্নাতীরা একটা আফসোস করবে, অবসর সময়টা কেন আল্লাহ জিকির করে কাটালাম না। আপনার মুখ ফ্রি, মায়েরা যখন রান্না বাড়া করেন মুখ ফ্রি, আপনি পুরুষেরা যখন চলাফেরা করেন মুখ ফ্রি, মায়েরা অসুস্থতার সময়ও জিকির করতে কোনো বাধা নাই। আপনি জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল একদিন হাঁটছিলেন, আবু হুরায়রাকে দেখেন যে গাছ লাগাইতেছে। কি লাগাইতেছে? ছোট ছোট গাছ লাগাচ্ছে। রাসূল বললেন, আবু হুরায়রা কি করছো? বলছে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, আমার সাথে আসো, বড় গাছ লাগায় দিই। বলছে হুজুর বড় গাছ কোথায় লাগাবেন? আসো আমার সাথে। তুমি জোরে সোরে বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তোমার জন্য জান্নাতে 4টা গাছ হয়েছে, এক একটা গাছ এত বড় হবে 700 বছর ঘোড়া দৌড়ালে এটা শেষ হবে না। আরো আসতে কন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি ব্যারাম জানেন? আমরা যখন তসবিহ করি মুখ লয় না। আছে না? কি আরে শুধু গনে কইলাম কি খবর কাকা? বৃত্তে চলতে আছে। তুই বৃত্তে কি তুই মেশিন ফিট করছ নি? তুই বৃত্তে আর যেটা তসবিহ করে হেতাকে তো ওইটা লাগে না। এই তুই কেমন আছ? এই গনতেছে কিন্তু পড়তে আইস। কইলাম কাকা কি? বৃত্তে চলতেছে। রাসূল বলছেন ইয়া তাতাররা, যারা আল্লাহ জিকিরে ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। ঠোঁট লড়বে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তসবিহ এমন আছে, বুখারীর শেষ হাদিস, পাল্লায় সবচেয়ে ভারী, জিহ্বায় সবচেয়ে সহজ, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহ্বায় খুব সহজ কিন্তু পাল্লায় খুব ভারী।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি খুব মেজাজ খারাপ আপনাদের উপর, যেগুলো উঠে গেছ যদি শরীয়তের কারণে যাস আল্লাহ তোরে মাফ করবে, আর যদি শরীয়তের কারণ ছাড়া যাস আল্লাহ যেন তোকে আগামী 1 মাস বিছনায় ফেলায় রাখে। তুই কি মামুর বাড়ির আবদার পাইছ? এটা আমি কোরআন হাদিস বলতেছি, তুই ইচ্ছা মতো হাঁটতেছ বসতেছ। কে শিখিয়েছে বেয়াদবি? কোরআন শরীফ পড়ার আদব নাই বোধহয়। 104 সূরা আরাফ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মজলিসের ওজন জানেন? এই মজলিসের চারিদিকে লক্ষ ফেরেশতা আমাদেরকে ঘিরে আছে। আপনার নাম, আপনার বাপের নাম ধরে আল্লাহর কাছে দরখাস্ত, ইনশাআল্লাহ অমুকের ছেলে অমুক এখানে বসেছে, সারা শরীরে গুনাহ, আপনি কি তাকে মাফ করবেন? আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমাকে দেখছে না দেখে নেই, জান্নাত জাহান্নাম দেখছে না দেখে নেই, সাক্ষী থাক ফেরেশতারা, ওর সব গুনাহ আমি মাফ করে দিলাম। একটা লোক পাসিং বাই, one person who was passing by this congregation, এই মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে। Suddenly he has seen lot of people hearing here verse of Quran. অসংখ্য মানুষ এখানে কোরআন শুনছে। আমি বসে পড়লাম। ওই লোকের সারা গায়ে গুনাহ, মাহফিলের উদ্দেশ্যে আসে নেই। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষটা যাচ্ছিল হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, এর গুনাহ আপনি মাফ করবেন নাকি? আল্লাহ বলবেন, তোরা সাক্ষী থাক, কোরআনের মহব্বতে যেহেতু দাঁড়িয়েছে তার সব গুনাহ আমি মাফ করে দিলাম। এখানে যদি কোনো হিন্দু এই নিয়তে আসে এরপর থেকে আমি ইসলাম মানবো, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? তো এই বরকতের জায়গা থেকে আপনি যাচ্ছেন কোথায়? জীবনের অনেক সময় তো আমরা কেটেই ফেললাম। আমাদের জীবন আর সামনে কতদিন আছে আমরা জানি কেউ? এই রাতটা শেষ রাত হয়ে যেতে পারে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। শয়তানও যদি কোরআনের কথা কয় শুনবেন। বুখারীর একটা হাদিস আমরা মানি, রাতে আমরা আয়াতুল কুরসি পড়ি। কোন আয়াত? এটার রাবি হলো শয়তান। এটার রাবিকে শয়তান। রাসূল বলেছেন সদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। ঘটনাটা হয়েছে আবু হুরায়রার কাছে রাসূলের বাইতুল মালের মটকাটা ছিল। মটকা বলি তো আমরা, মটকার ভিতরে গম ছিল, জব ছিল। তো আবু হুরায়রা বিসমিল্লাহ পড়ে হাত দিলেন, দুপুরবেলা দেখে যে পশমালা একটা হাত, তিনি খুব টাইট করে ধরলেন। শয়তান যখন আল্লাহর নাম শুনে ছোট হতে হতে মাছের চেয়েও ছোট হয়ে যায়। ধরছে, হাত আর ছুটতে পারছে না। বিসমিল্লাহ পড়ে ধরবেন, জিন ছুটতে পারবে না। আবু হুরায়রাকে বলছেন, ভাই আমাকে ছেড়ে দাও, তোমার জন্য আমি অনেক বড় একটা কাজ করব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে প্রথম দিন। রাসূলের কাছে গিয়ে বলেছে, রাসূল বলছেন সাল্লাল্লাহু, আগামী দিন আবার আসবে, শয়তান মিথ্যা কথা বলে, ইসলাম বিরোধীরাও মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? মিথ্যা কথা বলে। দ্বিতীয় দিন আবার আসলো। এবার আবু হুরায়রা ছাড়বে না। আবু হুরায়রাকে বলছে, তোমাকে এমন একটা কথা শিখিয়ে দিব যেটা তোমাকে অনেক কল্যাণ দিবে। ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবার আসছে। আবু হুরায়রা বললেন, আজকে আর তোর ছাড়াছাড়ি নাই, তোরা আমি রাসূলের কাছে নিয়ে যাব। এবার শয়তান বলছে, শোনো আবু হুরায়রা, তুমি যদি প্রতি রাতে আয়াতুল কুরসি পড়ো, কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। রাসূলকে গিয়ে এই কথাটা বলছে। রাসূল হেসে দিয়েছেন। হেসে বলছেন, সদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু কথাটা বলেছে সত্য কথা বলেছে। এই জন্য কোরআনের বাণী যার মুখ থেকে বের হয় আমরা সেটা শুনবো, ঠিক না ঠিক? আল্লাহ শোনার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলো না আমিন। আমরা কোনো ফিতনা ফাসাদ করব না। ফিতনা ফাসাদ যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবেন, আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে? আপনি যদি কাউকে সম্মান দেন আপনাকে সম্মান দিবেন কে? আপনি যদি কারো উপরে ইহসান করেন আপনার উপরে ইহসান করবেন কে? এই কথাটা যেন আমরা মনে রাখি। আর দৈনিক 100 বার পড়বো লা ইলাহা। এটা পড়লে কি লাভ বলেন? রাসূল বলেছেন এটা পড়লে ঈমান নতুন হয়ে যায়। ঈমান কি হয়? নতুন হয়। আর একটা হাদিসে কুদসিতে রাসূল বলছেন, যখনই কেউ পড়ে লা ইলাহা, এই কালেমাটা আল্লাহর সামনে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে, কাইফা আসকুনু ইয়া রাব্বি, হে আল্লাহ আমি কেমনে শান্ত হব আমি জানি না।
আমাকে যে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহ বলেন, শূন্যে কালেমা যখন তুই তার মাথায় ছিলি, মুখে আসস নাই, আমি তখনই তার গুনাহটা মাফ করে দিয়েছি। সব নবী এই চারটা বাক্য দিয়ে জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে তিনটা জিকির শিখাতেন। কয়টা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেন। এটার উপরে পৃথিবীর সব রিজিক এই ছোট্ট জিকিরের উপরে। এটা সকাল বেলায় যে 100 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিন যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু তার হবে যে তার চেয়ে বেশি পড়েছে। আর সন্ধ্যায় যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই রাতে তার মৃত্যু হলে সর্বশ্রেষ্ঠ মৃত্যু তাকে দান করবেন কে? দ্বিতীয় শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় শিখিয়েছেন সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন? সুবহানাল্লাহ। আরেকটা জিকির আছে যেটা রাসূল বলছেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কিন্তু খুব অসুস্থ আজকে, এই জন্য আমি 2টা প্রোগ্রাম ক্যান্সেল করেছি দিনে। কিন্তু 1 বছর আগে কোচি দেখা প্রোগ্রাম ক্যান্সেল করলে আপনারাও কষ্ট পাইতেন, কোচিও কষ্ট পাইতেন। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো হুজুর হইতো, এদরাইতো না। এদরান বুঝেননি? ওই যে স্বাধীনতার সময় কয় এদারাও, আর এদরাইতেন না, আর এদরাতেন না। একবার এদরায় আড়া খাইছি শুধু, আর এদরাতেন না। আমাদের নোয়াখালীর লোকেরা খুব সুন্দর কথা জানে। ও কয় এদারা, আর এদরাতেন না। দেখছেন অবস্থা কিভাবে বাইক করে নষ্ট করে দিচ্ছে। অনেক জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেছেন। আমরা আজকে 3টি জিনিস নিয়ে যাচ্ছি, মনে আছে তো? প্রথম কি? কষ্টে পড়লে কিসে দাঁড়াবেন? নামাজ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি? নামাজ। দৈনিক 53 রাকাত নফল পড়তেন। সুবহানাল্লাহ নাই? আর আমরা রমজানে 20 টাকা থড়ি, এটাও অনেকের পছন্দ হয় না। হ্যাঁ, আপনারা কয় রাকাত পড়েন? পড়েন তো? 8 রাকাত পড়লে এক রাকাতে 50 আয়াত পড়বে। কষ্ট হচ্ছে, আহারে কত কষ্ট করে বসেছিল। এই কোমরটা টিভি দেন, হাঞ্জাবিটা নৌকা, দেখছো নি অবস্থা? কইছি কোমর টিভি দিতে হাঞ্জাবি টানি দিচ্ছে। আল্লাহ আমার এই বাবাজির হায়াতকে আপনি দারাজ করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এরা হলো আমাদের প্রেরণা। মসজিদে এরকম কিছু লোক আছে না নাই? আমরা মনে করি কাম কাজ নাই, মসজিদে বই থেকে না। রাসূল বলছেন 2 প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকে রেখেছেন, এক আমিরুন আল মাসাজিদ, আর এক মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদ আবাদ রাখে আর শেষ রাতে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 গ্রুপের জন্য দুনিয়া টিকে আছে। সুবহানাল্লাহ। আমরা যেন এই 2 গ্রুপের মধ্যে শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল দৈনিক 53 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? রাতে যদি 8 রাকাত না পড়তেন, দিনে কাজা করতেন। দিনে কাজা করতেন, কারণ তাহাজ্জুদ ওনার উপর ফরজ ছিল। বিতির পড়তেন নরমালি 3 রাকাত। কত হলো? 11। আর সুন্নত আমরা পড়ি 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে দৈনিক, রাসূল বলছেন তারা এভাবে আমার সাথে থাকবে জান্নাতে। আর রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন কয় রাকাত? রাসূল পড়তেন মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউলিজান নার। আসরের 4 রাকাত সুন্নত যে পড়বে, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। 16 আর 11 কত? ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কত? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত। তাহিয়াতুল মসজিদ পড়তেন 2 রাকাত। এই 53 ধরেন। এরপরে পড়তেন বৃষ্টির নামাজ। কিসের নামাজ? বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ। এরপরে যখনই মন চাইতেন কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূল বলতেন জুআলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো সালাত। সালাত, মৃত্যুর শেষ শব্দটা বলেছেন কি? সালাত। সালাত আস-সালাত আস-সালাত আমা মালাকাত ঈমানুকুম, তোমাদের আন্ডারে যারা আছে, প্রথম আন্ডারে থাকে বিবি। খবরদার কখনো রুল আচরণ করবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না। 5 বার আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। যে শব্দ পিতা মাতার জন্য একবার ব্যবহার করেছেন, সেটা বিবির জন্য কোরআনে 5 বার এসেছে। পিতামাতার জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করবা। আর বিবির জন্য বলেছেন সূরা নিসার 19-এ আশিরুহুন্না বিল মারুফ, সূরা তালাকের 2 নম্বর ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, সূরা বাকারাতে বলেছেন সাররিহুহুন্না মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। এই 5 বার বিবির জন্য মারুফ শব্দটা কে ব্যবহার করেছেন? আল্লাহ। সেই বিবির সাথে দুর্ব্যবহার কেমনে করেন? কেমনে দুর্ব্যবহার করে আবার বিবিটাকে ব্যবহার করেন? রাসূল বলছেন সাল্লাল্লাহু, রাসূল বলছেন কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, হে আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। পুরুষের বাপ রাসূলকে কে নিষেধ করেছেন? আল্লাহ। সূরা আহজাবের 41, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটা অস্বীকার করে কাদিয়ানীরা। এই কাদিয়ানীরা এই আয়াতটা অস্বীকার করার কারণে তারা কি হয়েছে? কাফের হয়েছে। আর কাদিয়ানীদের জিনিস তো খুব মজা করে ব্যবহার করে। যত প্রাণের সামগ্রী এগুলো কাদের? টেস্টি, মিষ্টি, তারপরে যত রকমের প্রায় 1100 কনজিউমার আইটেম তারা বাজারে বিক্রি করছে। তাদের দরজা আছে, ডোর। এই ডোরগুলোর দরজা সিটকারি লাগে না, তো বাজে। এই প্রাণ কোম্পানির সব আরএফএল, এই আরএফএলটা তাদের সারা বাংলাদেশকে ঘাস করে নিয়েছে। বিগত সরকার ছিল এদের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক। গাইবান্ধাতে ওই যে পঞ্চগড়ে শত শত বিঘা জমি কিনে তারা সেখানে সেন্টার করেছে। আমরা সামনের দিনগুলোতে আমাদেরকে আরো কঠোর হতে হবে, ঠিক না বেঠিক? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ, যারা নবীর সাথে থাকতে চায়, আল্লাহ বলছে নবীর সাথে থাকতে চান তো কাফেরদের উপর হবে কঠিন, মুমিনদের প্রতি হবে রহমদিন। আমাদের যে ভাইরা কালেমা পড়েছে, নামাজ পড়ে, এরা আমাদের ভাই। এরা আমাদের কি? আমাদের সাথে কোরবানির গোস্ত খায়, এরা আমাদের কি? ভাই। এই 3টা হলো ঐক্যের ভিত্তি। বুখারী হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাদালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর তরিকায় জবাই করে খায়, এরা মুসলমান। এরা কি? মুসলমান। এদেরকে দায়িত্বে রাখেন কে? আল্লাহ নিজের জিম্মায় রাখেন, রাসূলের জিম্মায় রাখেন। সেই জন্য এই 3টা গুণ যার মধ্যে পাবো তাকে আমরা বুকে ধারণ করব। রাজি আছি তো? আর যে ভাই মসজিদে যাবে না, আদর করে তাকে কোথায় নিয়ে যাব? মসজিদে নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলে আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সিন্ডা মিডা যাই যা আছে সলিড, সিন্ডা মিডা সব চলে গেছে। কেন? কষ্ট হয়েছে নি? আমরা এখন দোয়া করব। কোচি আর কিছু বলবা? অবশ্যই দোয়া করব। আমাদের এলাকার সকল মৃত্যু ব্যক্তির জন্য, এটা তুমি না করলেও করবো। শাহ আলম পাটোয়ারি, ইটালি, তিনি দোয়া চেয়েছেন। প্রবাসী, কিডনির সমস্যা আছে। 2টা সূরা পড়ে পানি পড়ে ফু দিয়ে খান। 2টা সূরা, এটা আমি হাদিসে পাইনি, আমি পার্সোনালি আমল করছি এবং অন্তত শত শত কিডনি রোগী ভালো হয়েছে। আমাকে গত কয়েকদিন আগেও এক হুজুর, মাদ্রাসার হুজুর, ওনার 2 ছেলের ব্যাপারে বলছে। একটার হার্টে ছিদ্র ছিল, একটা কিডনির সমস্যা ছিল। সূরা তারেক আর সূরা তাকাসুর মনে থাকবে? সূরা তারেক আর সূরা তাকাসুর, এটা পড়বেন 2 বার, আর দুরুদ পড়বেন 3 বার। সূরা ফাতিহা পড়বেন 1 বার, আর
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, একবার এটা পড়ে পানিতে ফু দিয়ে রাখবেন। সকালে খালি পেটে ওই পানিটা প্রথম খাবেন। আর না কিডনিকে ভালো করে দিবেন, লিভার ভালো করে দিবেন, হার্টটাকে ভালো রাখবেন। এটার উপর গবেষণা করেছে জাপানি এক বৈজ্ঞানিক, মিশরীয়। সে দেখেছে কোরআন শরীফ পড়ে ফু দিলে কি হয়। সে দেখেছে কোরআন পড়ে ফু দিলেই পানির উপর একটা নূরানি রশ্মি ঘুরতে থাকে। কারণ কোরআনটা হলো নূর। কোরআনটা কি? নূর। এটা যখন কারো শরীরে যায়, যে কোনো রোগ ভালো হতে বাধ্য। এই জন্য কোরআন শরীফ পড়ে ফু দিলে শরীর কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আপনি এটা টেস্ট করবেন। ইউর টেস্টিফাই ইউর সেলফ। আপনি নিজে টেস্ট করবেন। আপনি মায়ের থেকে ফু নিবেন, বাপ থেকে ফু নিবেন, দেখবেন। আল্লামা সাইদির মতো মানুষ, ওনারা আব্বার পায়ের সামনে বসে থাকতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ তোকে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। এক দোয়াতেই কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা এদের জন্য দোয়া করব। বিশেষ করে আমি কুচির এই ছোট্ট ছেলেটার জন্য, তাওসিফের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাকে সারা পৃথিবীর কোরআনের দায়ী হিসাবে কবুল করে। আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ মুসলমান হিসেবে কবুল করে। দোয়া করবেন যাতে সন্তানরা কি হয়? মুসলমান হয়। উম্মাতাম মুসলিমাতাল্লাক, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি? মুসলমান যেন হয়, কি হয়? আর যেন নামাজ কায়েমকারী হয়। জাআলনি রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. তাকিয়া জামে মসজিদের যে জামিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে 10ম তাফসীরুল কোরআন মাহফিলে বসে সূরা ইউনূসের কিছু শব্দ নিয়ে আমরা নাড়াচাড়া করলাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিল যতদিন ধরে করছে, যারা শুরু করেছে তাদের অনেকে এখন নাই। আল্লাহ, যতজন এই মাহফিলের সাথে জড়িয়ে আছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের কোরআন পড়া সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহে মুবারকাতে পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত নবী আলাইহিস সালাম চলে গেছে সবার রূহের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায়া দাও। বিশেষ করে এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, ইতালি প্রবাসী ভাইটাকে আপনি সুস্থ করে দেন। সেই সাথে আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, সবাইকে আপনি সব বিপদ থেকে হেফাজত করেন। তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, এই মাহফিলে যত আলোচক এসেছে, মুফতি মুহাম্মদ আলী মঞ্জুর এলাহি, সবাইকে আপনি কবুল করেন। আমাদের সভাপতি মুফতি আব্দুর রহমানকে আপনি কবুল করেন। হাফেজ মোহাম্মদ তাওসিফ ইসলামকে আপনি কবুল করেন। সেই সাথে কোচির সব ভাই বোনদের বাচ্চাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, দেশের আপামর জনগণের নেত্রী খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ, হাদিকে আপনি মাফ করে দেন। আল্লাহ, হাদির রক্তের উপর কোরআনকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ, আমার যত ভাই বোন যত নেক নিয়ত নিয়ে হাত তুলেছে সবার নেক মাকসুদ পূরণ করে দেন। আল্লাহ, সবার বাচ্চাদেরকে হেদায়েত দান করেন। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কোনো জায়গা পায় না, এই কোরআনের বাগানে বসে আছে ঘন্টা সে ঘন্টা। আল্লাহ, এই বাচ্চাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ, যত মেয়ে ছেলে আছে সব মেয়েদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। আল্লাহ, কোচির বউকে আপনি স্পেশালি কবুল করেন। এত মেহমানের খানা বাড়া প্রত্যেক বছর করে, আল্লাহ তার কামাই রুজিতে বরকত ঢেলে দাও। আল্লাহ, এই বশিকপুর
এই এলাকাকে আপনি কোরআনের এলাকা করে দেন, এর সাথে সারা বাংলাদেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন। কাজী ইব্রাহিমের আব্বা, আমাদের লাখো আলেমের ওস্তাদ আব্দুল গনি গাফর আল্লাহর কবরকে জান্নাতের বাগান বানান। আল্লাহ যত আলেম ঘুমিয়ে আছে এই মাটির নিচে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার দেয়ার ক্ষমতা অপরিসীম, কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে আপনি ভালো করে জানেন। এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দেন। আল্লাহ সারা বাংলাদেশের সব মুসলমানদেরকে আপনি এক করে দেন। আল্লাহ আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ইসলামের জন্য কবুল করেন। পুলিশ আর্মি র্যাব বিডিআর ডিজিএফআইকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আগামী নির্বাচনকে সুস্থভাবে করে আমরা যেন বিসমিল্লাহ সহ কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন পরস্পরকে ভালোবাসতে পারি সেই যোগ্যতা আমাদেরকে দান করেন। নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ওসমান হাদির শাহাদাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ 5ই আগস্ট যারা মারা গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। বিগত 17 বছরে বিএনপি জামাতের যত লোক মারা গেছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা নসিব করে দাও। যারা বঞ্চিত হয়েছে তাদেরকে সব ব্যবস্থা থেকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। আর যারা দেশের ক্ষতি করেছে তাদের ক্ষতি থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। প্রবাসী প্রত্যেক ভাই বোনদেরকে তুমি নিরাপদে রেখে দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।